নমস্কার, আবার একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি শেয়ার করতে। সেদিন ছিল মিঠাইয়ের স্বাদ, যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। কেন দেরি হয়েছিল সবটাই বলবো, তার আগে বলো গেটটা কেমন হয়েছে। চলে গেছিলাম নকাকিমার বাড়িতে। মিঠাই বলতে আমার নকাকার একমাত্র পুত্রবধূ, আমার ভাইয়ের বউ। তখনও দেখি গিয়ে ও খাওয়া হয়নি, মানে কিছুটা খাওয়া হয়েছে, আস্তে আস্তে খাচ্ছে। তা আমার ভাইকে ডেকে বললাম, তুই বস একটু, তুই বসে বল তোর আজকে কি হচ্ছে। তা ও বলছে আমার কিছু হচ্ছে না, আমার বউয়ের স্বাদ হচ্ছে। যাই হোক, অনেকটাই দেখতে পেরেছি, ভাবতে পারিনি ওকে আমি দেখতে পাবো এভাবে সাজানো গাছানো অবস্থাতে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণটা বলছি। ছোটো মেয়ে গেছিলো বড় মেয়ের কাছে, তাদেরকে রান্না বান্না করে পাঠাতে, ট্রেনে তুলে দিয়ে আসতে অনেকটা দেরি হয়েছে। তারপরে আমার একটু কাজ ছিল, কেনাকাটি ছিল, সেগুলো কেনাকাটি করে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। প্রায় 2:30টায় আমি বাড়ির থেকে বেরিয়েছি, 3টে নাগাদ আমি পৌঁছেছি। এই যে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, প্রথমেই দেখিয়ে দিয়েছি মেনু কার্ডটা, মেনু কার্ডে কী কী আছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি আইটেমগুলো দেখিয়ে দিলাম আস্তে আস্তে করে। এবার মুখে বলে বলে আমি অবশ্যই দেবো কী কী মেনু হয়েছে। সিম্পলের মধ্যে দারুণ আয়োজন করেছিল আমার নকাকা। আর 3-4 রকমের মাছের আইটেম ছিল, আর রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। আমাদের এখানকারই একজন সঞ্জয় নামে ক্যাটারিং আছে ভাইয়ের, সে ভাইয়ের ক্যাটারিং, খুব সুন্দর রান্না আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লেগেছিলো। এই যে আমার নকাকিমা, আমরা সবে খেতে বসেছি, সেখানে একটু এসে গল্প করছে। আমি তাড়াতাড়ি করে আমার নকাকিমার ভিডিওটা করে নিয়েছি। সবাই মোটামুটি একটু খেতে বসে গেছি আমরা। এবার দেয়া থোয়া শুরু হয়নি, মোটামুটি দেয়া থোয়া শুরু হচ্ছে। খাওয়া দাওয়া শুরু করলাম, দেরি হয়ে গেলেও সবার সাথে আত্মীয় স্বজন সবার সাথে দেখা হলো, এটা খুব ভালো লাগলো। একসাথে মাঝে মধ্যে হলে সবারই খুব আনন্দ লাগে। এখানে আমি আমার টিয়া বুড়িকে জিজ্ঞাসা করছি, তুমি কোথায় এসছো? ও বলছে আমি নিমন্ত্রণ বাড়ি এসছি। আমি বলছি নিমন্ত্রণ বাড়ি কার বাড়ি এসছে? বলছে আমি নদীর বাড়ি এসছি। নদী বলতে আমার নকাকিমা। নকাকিমাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর নকাকিমা সবার সাথে ভীষণভাবে ভালোভাবে মেশে, আর সবার সাথে সবার মানে মোটামুটি খোঁজ খবর রাখে, সবাইকে কেয়ার করে। আর এই যে এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে, আমার নকাকা আত্মীয় স্বজন যারা আছে, মেশো, আর সবাই আমরা একসাথে বসেছি, আমরা বাড়ির সবাই একসাথেই বসে গেছি। প্রথমে চলে এসেছে দেখো পনির পাসিন্দা, এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এটা আমি নিয়ে নিয়েছি, সসের অপেক্ষা করছিলাম, আমার পাতে তখন সসটা পড়েনি, তার জন্য আমি একটু ওয়েট করছিলাম। যেহেতু আমি ভিডিও করছি, আমাকে একটু ভিডিও করে দিতে বললাম, যে আমি এটা খাচ্ছি একটু ভিডিও করে দাও। তাই আমার ভাইবো আমাকে একটু ভিডিও করে দিল। তারপরে চলে এসেছে ভেজ ডাল আর আলুর চিপস, এটাও জাস্ট অসাধারণ হয়েছিল। আমি এটা দিয়ে খেয়ে নিলাম। এবার এসে পটল চিংড়ি, পটল চিংড়িটা মুখে লেগে আছে আমার এখনও, ভীষণ সুন্দর হয়েছিল। মোটামুটি প্রতিটা আইটেম এত ভালো হয়েছিল, আর ওর রান্নাটা ভীষণ ভালো করে। তোমরা যদি যোগাযোগ করতে চাও আমাকে বলো, আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো। আর এটা হচ্ছে কাতলা কালিয়া, এটাও ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে আসলো পমফ্রেট, এটা জাস্ট অসাধারণ। তারপরে আসলো ভেটকি পাতুরি, মানে প্রতিটা আইটেম এত ভালো হয়েছিল, যারা খেয়েছে তারাই বলতে পারবে, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আমি সিম্পলের মধ্যে এরকম রান্না খুব পছন্দ করি, ওর রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। তোমরা যদি চাও অবশ্যই আমি নাম্বার দেবো, ওর সাথে যোগাযোগ করবে। তারপরে আসলো চাটনি, পাঁপড়, তারপর লাস্টে এসেছিলো কালাকাত রসগোল্লা, কিন্তু রসগোল্লাটা আমি নিইনি, কালাকাতটা নিয়েছি। এই কালাকাতটা নিশ্চয়ই আমার নকাকার দোকানের, কারণ আমার নকাকার মিষ্টির দোকান। আর এখানে খাওয়া দাওয়া করে আসার পরও দেখছি মিঠাই তখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। মোটামুটি সবাই একটু বসে নিলাম, বসে সবার সাথে গল্প টল্প করে ভীষণ মজা করলাম, ভীষণ আনন্দ হলো, ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে আসলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আনন্দ করতে করতে বেরিয়ে এসে সোজা বাড়ি না এসে চলে গেলাম একটু বাঁওড়ে। যেহেতু আমার নকাকার বাড়ি একদম বাঁওড়ের পাশে, মানে হায়দারপুর আর মেদিয়া ব্রিজ। এই যে মেদিয়া ব্রিজ দিয়ে একটুখানি ভিডিও করতে করতে গেলাম, কেন মোটামুটি প্রচণ্ড জল ছিল বাঁওড়ের দু সাইডে। বাঁওড়টায় প্রচণ্ড জল, দেখতেই পাচ্ছ পুরো জল ওপরে ওপরে রয়েছে। তার একটু ভিডিও করলাম, একটু দেখতে গেলাম, অনেক দিন ধরে ভাবছি একটু দেখতে যাব, তার যাই হোক দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। সারাটা দিন বেশ ভালো কাটলো, মানে মোটামুটি 2:30 থেকে 5টা অবধি খুব ভালো কাটলো। এই যে আমি ভিডিও করতে করতে চলে এলাম, জলটা দেখো প্রচণ্ড জল, আর রাস্তাগুলোতেও প্রচণ্ড জল ঢুকে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, এই জায়গাটা পুরো জল ছিল, একটু নেমে গেছে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এতটাই জল ছিল, এখনো ভিজে ভিজে আছে। মানে এত 3 মাস ধরে টানা বৃষ্টিতে
বাঁওড় দিয়ে তো জল উঠবেই, এই দেখো একদম জল কানায় কানায়। আর রাস্তাটা এখনও ভিজা আছে, আর এই যে রাস্তাটা গেছে এই রাস্তার পাশ দিয়ে একদম পুরো জলে ভর্তি, সরু রাস্তাটা কিন্তু পুরো জলে ভরা। যাই হোক, এই ভিডিওটা আমি করলাম, খুব ভালো লাগলো। একটা বাড়ি দেখাচ্ছি, বাড়িটা কিন্তু জলের মধ্যে একদমই জলের মধ্যে, চলে গেলে সব ঠিক হয়ে যাবে। এটা নাকি মোটামুটি ওঠে প্রতি বছরই জল এইভাবে, নৌকাও চলে। যাই হোক, কেমন লাগলো আমার এই ব্লগটা তোমাদের অবশ্যই জানাতে ভুলো না। আর সবাই মিঠাইকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, ভালোভাবে আমাদের নতুন অতিথি আসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।